আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, আজ আমি শেয়ার করতে যাচ্ছি সুজি দিয়ে তৈরি তেলের পিঠা রেসিপি। চালের গুঁড়া ছাড়াই ঝটপট বিকেলের নাস্তা। এই রেসিপিটি কীভাবে তৈরি করবেন আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, সাথে থাকছে কিছু টিপস। আমার সমস্ত টিপস যদি ফলো করেন এবং মেজারমেন্ট ঠিক রাখেন তাহলে আপনার এই অল্প সময়ে তৈরি রেসিপিটি হবে টেস্টি, ইয়াম্মি অ্যান্ড সফট, যা বাচ্চাদের খুব ফেভারিট একটি রেসিপি। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, ভিডিও যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল বাটন ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে। আপনারা দেখছেন টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেনের রান্না। আমি একটি মিক্সিং বল নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। আমি সুজি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই গুঁড়ো করে নেবেন। সাথে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। যাদের কাছে মেজারমেন্ট কাপ নেই, যে কোনো ছোট্ট বাটি দিয়ে মেপে নেবেন। যতটুকু সুজি নেবেন তার দ্বিগুণ ময়দা নেবেন। অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। একটু মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি। বেসিক রুলস অনুযায়ী আমি দিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। আবার একটু মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পাউডার মিল্ক। আপনাদের কাছে যদি ভালো না লাগে বা না থাকে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি অ্যাড করে দেব গরম পানি। একেবারে অতিরিক্ত গরম কিন্তু নেওয়া যাবে না, হালকা গরম পানি। এতে ব্যাটারটা অনেকটা স্মুথ হবে, যেহেতু আমরা শুকনো উপকরণ দিয়েই তৈরি করব। আমি 2 কাপ পানি একবারেই দিয়েছি, আপনারা অল্প অল্প পানি দিবেন আর মিশিয়ে নেবেন। আমি একটু হ্যান্ড উইক্স দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন ব্যাটারটা রেস্টে রেখে দেবো 30 মিনিটের মতো। অবশ্যই রেস্টে রাখবেন। এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসছি 30 মিনিট পর। ব্যাটারটা আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি আরেকটু পানি মিশিয়ে নেব। এখন আমি হাত দিয়ে মেখে নেব। এখন আর হ্যান্ড উইক্স দিয়ে হবে না, কারণ নিচে দলা বেঁধে থাকতে পারে, এই যে লাম্পসগুলো থেকে যেতে পারে, এজন্য আমি হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আপনারা যে কোনো রেসিপি তৈরি করার আগে একটু ভিডিওটা ভালো করে দেখে নেবেন। হয় কি, অনেক সময় একবার দেখে যদি আপনারা তৈরি করতে যান তখন মানে রেসিপি পারফেক্টলি হতে চায় না, কারণ একবারে হয়তো কোনো একটা ইম্পর্টেন্ট টিপস স্কিপ হয়ে যায়। তখন আপনারা লিখে থাকেন যে আমাদের মতো মেজারমেন্ট ফলো করো, আপনাদের রেসিপি পারফেক্টলি হয়নি। আসলে ওই যে একটা মেজারমেন্ট ঠিক রেখেও আপনার একটা ইম্পর্টেন্ট টিপস স্কিপ হয়ে গেছে। সেজন্য আমি রিকোয়েস্ট করব, আপনারা যে কোনো রেসিপি তৈরি করার আগে একটু ভিডিওটা 2-3 বার দেখে নেবেন। শুধু আমার চ্যানেলের ভিডিও না, যে কোনো ভিডিও দেখবেন একটু তৈরি করার আগে ভালো করে বুঝে নেবেন, যাতে আপনাদের কোনো উপাদান নষ্ট হয়ে না যায়, যাতে আপনারা কোনো কষ্ট না পান। দেখুন, এখন আমি একটি গ্যাসের চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। তাতে দেখুন একটা স্টিলের থালা দিয়ে দিয়েছি, ছোট্ট থালা। এটা অবশ্যই স্টিলের হতে হবে। যদি আপনাদের কাছে এরকম থালা না থাকে ছোট্ট বাটি হলেও হবে। এতে হবে কি, পিঠাটা আপনার একেবারেই সার্কেল হবে, মানে একেবারে গোল হবে। আর যেই চামচটা দিয়ে দিয়েছি ওই চামচ সবার বাসায় আছে, যে গোলাকার একটা স্টিলের চামচ। এখানে আমি একটা পিঠে তুলে নিয়েছি। আর প্রতিবারই এই যে লাম্পসগুলো তুলে নেবেন, এগুলো না হয় পুড়ে তেলটা কালো হয়ে যাবে। আমি আবার প্লেটটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ছোট্ট একটি স্টিলের প্লেট, মানে একটা বাটির মতো। আবার আমি 1 চা চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। যাদের কাছে মেজারমেন্ট কাপ আছে আপনারা 1/3 কাপ ব্যাটার দিবেন। সবার কাছে অ্যাভেলেবেল না, এই জন্যই আমি চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেই গোল চামচটা আমি নিয়েছি এই চামচ সবার বাসায় অ্যাভেলেবেল। দেখুন পিঠা কীভাবে ফুলকো হয়েছে, আপনারাই ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আর উল্টানোর প্রয়োজন নেই, আপনি উল্টে যাচ্ছে। আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এতে আমার খুব ভালো দেখতে ভালো লাগে, এটা পিঠাটা খেতেও ভালো লাগে।
আর আপনি যদি 2-3 দিন এমনিতেই নর্মাল তাপমাত্রায় রাখতে পারবেন, আপনাকে ফ্রিজে আর রাখতে হবে না। আর যদি আপনারা চান হোয়াইট কালার রাখবেন, সেভাবে রাখতে পারেন। আপনাদের কাছে যেই কালারটা ভালো লাগে সেভাবেই রাখতে পারেন। আর যেহেতু এই রেসিপিটা তৈরি করতে বেশি সময় লাগে না, আমি মনে করি ঝটপট তৈরি করে যে জাস্ট বিকেলের নাস্তা বাচ্চাদেরকে তৈরি করে দিলেন। আর একই নাস্তা তো আমরা বাচ্চাদেরকে প্রতিদিন দেই না, যার জন্য সংরক্ষণ করার আর প্রয়োজন নেই বলে আর কি আমি মনে করি। আমি আবারও প্লেটে ব্যাটার দিয়ে দিছি। দেখুন একই নিয়মে তেল থেকে প্লেটটা তুলে নেবেন, তারপর একটু ব্যাটার দিয়ে আবার তেলের ভেতর দিয়ে দেবেন। এই যে দেখুন আপনা আপনি ফুলকো হয়ে আছে। এই যে দেখুন উল্টাতেও হয় না, আপনি আপনি উল্টে যায়। এভাবেই ফুলকো থাকবে 2-3 দিনের মতো। দেখুন ভাজতে খুবই কম সময় লাগে। আমি সব পিঠাগুলোই ভেজে নিয়েছি। এই যে দেখুন তৈরি হয়ে গেল আমাদের ঝটপট বিকেলের নাস্তা, সুজি দিয়ে তৈরি। যেহেতু চালের গুঁড়ার প্রয়োজন হয় না, তাই আপনারা যে কোনো সময়ই চাইলে তৈরি করতে পারবেন। অনেক কম সময় লাগে। দেখুন আমি আপনাদেরকে একটা পিঠা একেবারে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, আর ভিতরটা একেবারেই ফাঁপা, কোথাও কোনো কাঁচা নেই। সবগুলো পিঠেই কিন্তু একেবারে ফুলকো। আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন, অবশ্যই একবার ট্রাই করবেন, যে ঝটপট তৈরি করা যায়, বা বাচ্চাদের টিফিনে চাইলেও দিতে পারেন। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে কথা হবে নেক্সট ভিডিওতে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে থাকুন। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ঠিক বিকেল 5:30 আমার ভিডিও পাবলিশড হয়। চোখ রাখুন টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেনে। আল্লাহ হাফেজ।